হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো দেয়ালের দেশ এই মুভির 12 দিনের কালেকশন নিয়ে, রাজকুমার এই মুভির 12 দিনের কালেকশন নিয়ে, কথা বলবো মির্জা এই মুভির 12 দিনের কালেকশন নিয়ে। আপনারা জানিয়ে দেই অঙ্কুশ হাজরা স্যার অভিনীত মির্জা ফিল্মটি ক্লিন হিট ব্লকবাস্টার। আপনারা জানিয়ে দেই মুভিটি যেই রকম মুভি বাজেট নিয়ে বানানো হয়েছিল, মুভি কিন্তু 60% টাকা ডিজিটাল রাইট এবং স্যাটেলাইট রাইট বিক্রি করেই আপনারা জানেন আয় করে নিয়েছিল। কথা বলবো এই তিনটি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন, এবং এখন যদি বক্স অফিস ব্লকবাস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথমত বলবো দেয়ালের দেশ নিয়ে বাঁচলো 2 কোটি টাকা। লিড হলো শরীফুল রাজ স্যার, বুবলি ম্যামে 12 দিন কমপ্লিট করে নিয়েছে। শরীফুল রাজ স্যার, বুবলি ম্যাম অভিনীত দেয়ালের দেশ পুরোপুরি ক্লিন হিট ব্লকবাস্টার। আপনি জানিয়ে দেয় মুভির বাজেট কম ছিল, মুভিটি ভালো রিকভার করেছে। এবারের ঈদে রাজকুমারের পরে সবচেয়ে বেশি পপুলারিটি পেয়েছে দেয়ালের দেশ। দেয়ালের দেশ যেরকম টিকিট সেল করেছে সেই রকমভাবে এই মুভির প্রশংসাও করা হচ্ছে। সকল জায়গা থেকে আপনারা জানেন শরীফুল রাজ স্যার এবং বুবলি ম্যামের খুবই প্রশংসা করা হচ্ছে। সবাই বলছে তারা খুবই ভালো অ্যাক্টিং করেছে। নিজেদের 12 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 8 লক্ষ টাকা। টোটাল কালেকশন হলো 2 কোটি 7 লক্ষ টাকা। আপনি জানিয়ে দেই দেয়ালের দেশকে কিন্তু ওভারসিজ মার্কেটে রিলিজ করার জন্য প্রডিউসার এবং টিম পুরোপুরি কাজ করছে, যে তারা ওভারসিজ মার্কেট ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া এবং আরব কান্ট্রিতে মুভিকে রিলিজ করবে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন যদি আরব কান্ট্রিতে রিলিজ হয় মুভিটি কি আশানুরূপ কালেকশন করতে পারবে কিনা। এন্ড কথা বলবো রাজকুমার নিয়ে বাঁচলো 10 কোটি টাকা। লিড হলো সুপারস্টার সাকিব খান স্যার, মানে 12 দিন কমপ্লিট করে নিয়েছে। সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত রাজকুমার ফিল্মটি ক্লিন হিট এবং ব্লকবাস্টার। বাংলাদেশের ইতিহাসে ওয়ান অফ দ্য বেস্ট ফিল্ম রাজকুমার হয়েছে, কারণ 12 দিনে এই ফিল্মটি যা আয় করেছে আমার মনে হয় না বিগত বছরগুলিতে কোনো ফিল্ম এত টাকা আয় করতে পারে। যাই হোক, আপনারা যদি এখনও রাজকুমার না থাকেন দেখবেন সুপারস্টার সাকিব খান স্যার তার ক্যারিয়ারের সবচেয়ে বেস্ট সময় রয়েছে, এবং রাজকুমার পুরোপুরি ভালো কালেকশন করছে। ফ্যাবনা জনসও রাজকুমারকে সাপোর্ট করছে। আপনারা জানেন এই ঈদে কিন্তু অনেক ফিল্ম রিলিজ হলো, সবচেয়ে বেশি 126টি সিনেমা হলে রাজকুমার রিলিজ হয়েছিল। নিজেদের 12 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 48 লক্ষ টাকা। ওভারসিজ মার্কেট থেকে আয় করেছে 31 লক্ষ টাকা। ওয়ালেট মার্কেট থেকে আয় করেছে 79 লক্ষ টাকা। টোটাল এমএ কালেকশন হলো 22 কোটি 44 লক্ষ টাকা। আপনার জানিয়ে দেই রাজকুমার কিন্তু ওভারসিজ মার্কেট ইউএসএ, কানাডাতে চলছে। ইউএসএ, কানাডা ব্যতীত মুভিটি খুবই তাড়াতাড়ি ইতালি এবং আরব কান্ট্রিতে রিলিজ হবে। ইউরোপের অনেক কান্ট্রিতে রিলিজ হবে, যেমন ইউকেতে মুভিকে বড়সড় আকারে রিলিজ করতে টিম কাজ করছে। রাজকুমার এসেছে, ব্লকবাস্টার কালেকশন করেছে। ফ্যামিলি জনস এই মুভিকে পুরোপুরি সাপোর্ট করেছে। সুপারস্টার সাকিব খান স্যার এক সময় ছিল সিঙ্গেল স্ক্রিনে ভালো কালেকশন করতো, কিন্তু বর্তমানে তিনি মাল্টিপ্লেক্সের দর্শকদের তো ধরেছেন। মাল্টিপ্লেক্সও এই মুভি অসংখ্য হাউসফুল শো দিয়েছে। এন্ড কথা বলবো মির্জা নিয়ে বাঁচলো 4 কোটি রুপি। লিড হলো অঙ্কুশ হাজরা স্যার, 12 দিন কমপ্লিট করে নিয়েছে। অঙ্কুশ হাজরা স্যার অভিনীত মির্জা ফিল্মটি ক্লিন হিট ব্লকবাস্টার। আপনারা জানেন অঙ্কুশ হাজরা স্যার রিসেন্ট টাইম মির্জার আয় নিয়ে একটি পোস্ট করেছে, যেখানে তিনি দেখিয়েছেন যে 60% রিকভার মির্জা করেছে স্যাটেলাইট এবং ডিজিটাল রাইট বিক্রি করে, যেখানে এখন পর্যন্ত নিট কালেকশনও মোটামুটি ভালো রিকভার মুভিটি বাজেট করতে পেরেছে। দর্শকরা যদি সাপোর্ট করে অবশ্যই মির্জা লং টাইম রান করবে, এবং অবশ্যই মুভিটি বক্স অফিসে 5 কোটি রুপি প্লাস বিজনেস করতে পারবে। নিজেদের 12 দিনে ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করেছে 11 লক্ষ রুপি। মুভিটি টোটাল আয় করেছে 3 কোটি 23 লক্ষ রুপি। আপনি জানিয়ে দেই মির্জার টোটাল বাজেট 4 কোটি রুপি হলেও মুভিটি রিকভার করতে কমপক্ষে 5 কোটি রুপি প্লাস বিজনেস করতে হবে। আমরা আশা করছি মির্জা 5 কোটি রুপি প্লাস বিজনেস করবে, এবং অবশ্যই বক্স অফিস থেকে ব্লকবাস্টার হবে। আপনারা যদি এখনও মির্জা, রাজকুমার, দেয়ালের দেশ না থাকেন দেখবেন, কমেন্ট করে জানিয়ে দিন এই সকল মুভির মধ্যে সবচেয়ে সেরা বাংলা মুভি কোনটি। ধন্যবাদ।